আজ আপনাদের এমন একটা গল্প শোনাবো যা শুনলে হয়তো আপনারা কোনোদিনই বিশ্বাস করবেন না। এই ধরনের ঘটনা কিন্তু আজকাল প্রায় নিউজ আর পেপারের হেডলাইন হয়ে দাঁড়িয়েছে। কেউ অজান্তেই খোয়াচ্ছে নিজের জীবন, আবার কেউ জেনে বুঝে করছে কারোর খুন। বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ আজ সবাই হয়ে উঠেছে ক্রিমিনাল। নমস্কার, আমি কোয়েল, আর আজকের গল্পটা কিছুটা এরকমই, যাকে কেন্দ্র করে 2019 সালে তৈরি হয়েছে বলিউডের একটা সিনেমা যার নাম ব্যারেট হাউস। অভিনয় করেছেন অমিত সাদ এবং মঞ্জরি ফ্যানিস। ইউনিয়ন টেরিটরি দমন অ্যান্ড দিউয়ে দমনে বসবাসকারী এক শান্ত এবং আদর্শ পরিবার, যেখানে থাকে এক বউ, তার স্বামী এবং 4 ছেলে মেয়েকে নিয়ে। কিন্তু হঠাৎ করেই বদলে যায় সবকিছু। যে বাড়িটা ছিল এককালে ভালোবাসার ঠিকানা, সেটাই হয়ে উঠল খুনের আখড়া। নিরাপদ পরিবার, কিন্তু আতঙ্ক বাড়ির ভেতরেই লুকিয়ে। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আমি কথা বলছি ব্যারেট হাউসে, যেখানে একের পর এক খুন আর মানুষের বুকের ভেতরে জমে থাকা এক অন্ধকারের গল্প। মায়ের 4 ছেলেমেয়ের মধ্যে একজনের খুন হওয়ার পর তার মৃতদেহ কবরস্থানে পাওয়া যায়। সে বাচ্চাটি কিন্তু খুব বড় ছিল না। ব্যারেট হাউসের হেড অমিতের ছোট ভাই অজিত এবং তাদের প্রতিবেশী অ্যান্টনিকে কিন্তু হত্যার জন্য প্রথমেই দায়ী করা হয়। আর ঠিক এই ঘটনার পরেই বাড়ির দ্বিতীয় মেয়েটিও মারা যায়, আর পুলিশ আবারও সন্দেহ করে সে অজয়কে। এরপরে গল্পে কিন্তু একটি নতুন মোড় আসে। বাড়ির তৃতীয় বাচ্চাটিকে কুয়োতে ফেলে দেওয়ার সময় তার মা কিন্তু দেখতে পায় আসল খুনিকে। এখন প্রশ্ন হলো, কে তাহলে খুনি? এই রহস্য জানলে আপনাদের মাথা ঘুরে যেতে বাধ্য। খুনি হলো ব্যারেট হাউসের অমিতের ছোট ছেলে, যে তার 3 বোনকেই হত্যা করে। সিনেমার প্রতিটা দৃশ্য আপনাদেরকে ভাবাবে যে আমি যা নিজের চোখে দেখছি সেটা কি সত্যি? কি তাহলে সাইকোলজিক্যাল ধাক্কা খাওয়ার জন্য আপনারা সকলে তৈরি তো? সাহস থাকলে জি5-এ একবার দেখে নিতে পারেন এই সম্পূর্ণ সাইকোলজিক্যাল থ্রিলারটি। কেমন লাগলো দেখে অবশ্যই কমেন্টে জানাবেন। আরো ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সকলে ভালো থাকবেন।